হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য খুবই মজার একটা শাকের রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে মিষ্টি আলুর শাক। অনেকে হয়তোবা ভাবতে পারেন মিষ্টি আলুর শাক খাওয়া যায়। হ্যাঁ, আসলেই খাওয়া যায়, খুবই মজা হয়। আমি সবসময় খাই এবং রান্না করি, আর আজকে আপনাদের জন্য ভিডিও করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি একটা প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর যদি আর কিছু দিয়ে দিচ্ছি হলো শুকনো মরিচ। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে হালকাভাবে ভেজে নিব। তারপর হালকা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি একটু রসুন বাটা দিব। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, তবে দিলে ভালো। এখন এগুলাকে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব হলো চিংড়ি মাছ। আমি এখানে একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আপনারা ছোট চিংড়ি দিয়েও করতে পারেন, বা আপনারা এটা মাছের মাথা, শোল মাছ এগুলো দিয়েও রান্না করতে পারেন, ভালো লাগে অনেক। আমার কাছে আজকে চিংড়ি মাছ ছিল, তবে চিংড়ি মাছটা দিয়েই আমার মনে হয় আমার কাছে বেশি ভালো লাগে। তো এখন এগুলো দেখুন আপনারা, আমি চিংড়ি মাছগুলো নিয়েছি, এখন এটার সাথে দিয়ে দিব, দিয়ে একটু হালকা ভেজে নিব। এখন আমি একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। শাকের সাথেই চিংড়িটা সিদ্ধ হয়ে যাবে, আর চিংড়ি কিন্তু বেশি সিদ্ধ করলে সেটা রাবারের মতো হয়ে যায়। তাই আমি এখানে এই যে দেখুন এভাবে ভেজে নিয়েছি, নিয়ে এটাতে আমি শাকগুলোকে চিকন চিকন করে কুচি কুচি করে নিয়েছি। এটা শুধু পাতার ডাঁটাটা আর পাতাটা নিতে হয়, লতাটা নিতে হয় না। এখন আমি আস্ত পাতাটা আপনাকে দেখাইতে পারি না, ভুলে গেছি। এখন এইভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে, এগুলোকে এখন আমি রান্না করব। তবে আমি শাকটাকে কিন্তু ঢাকবো না, কারণ এটা থেকে প্রচুর পানি উঠবে, আর যদি আমি এটাকে ঢেকে দিই তাহলে পানি শুকাইতেও দেরি হবে, আর শাকের যে কালারটা সেটাও নষ্ট হয়ে যাবে। একদম গ্রিন যে কালারটা সেটা আর থাকবে না। তাহলে আপনারা ওইভাবে রান্না করবেন, চুলার আঁচটাকে একটু বাড়িয়ে, আর এভাবে রান্না করবেন। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুবই টেস্টি একটা শাক। আপনারা একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন কতটা মজার হয়। মোটামুটি পানিটা অনেকটা কমে এসেছে। এখন এটাকে আস্তে আস্তে পানিটা শুকিয়ে গেলে আমি এটাকে তুলে নিব। আর আপনারা কিন্তু টবের মধ্যে, তারপরে হচ্ছে ফ্রুটসের যে ক্যারেটগুলো থাকে এগুলোর মধ্যেও কিন্তু আপনারা মিষ্টি আলু বাজার থেকে কিনে এনে লাগাতে পারেন। এটা কিন্তু আমার ছাদ বাগানে লাগানো ছিল, সেখান থেকে আমি এটাকে তুলে রান্না করেছি। যেহেতু আমার ছাদ বাগান আর বাসা দূরে, সে কারণে অনেক সময় আমার ছবি ভিডিও করা হয় না, আপনাদেরকে দেখাতে পারি না। তবে এটা খুব টেস্টি একটা শাক। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।